আপনি স্টুডেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সার হন, গুগল ট্রান্সলেটের এই এক্সটেনশনটা আপনার কাজ আরও দ্রুত ও সহজ করবে। তো ধরুন আমরা যখন কোনো ওয়েবসাইটে কোনো একটা আর্টিকেল বা ব্লগ পড়ি অথবা যে কোনো একটা লেখা পড়ি, তখন আমাদের এর ভিতরে কোনো ওয়ার্ড অথবা কোনো সেন্টেন্স অথবা কোনো প্যারা সেটার অর্থটা জানতে হয়। অনেক সময় আমরা সেটা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এটাকে এখান থেকে কপি করে তারপর নতুন একটা ট্যাব ওপেন করি, ওপেন করে সেখান থেকে গুগল ট্রান্সলেটে যাই, তারপর ট্রান্সলেট করি। কিন্তু এটাতে আমাদের অনেকটা সময় চলে যায়। তো এই কাজটা কিভাবে আমরা গুগল ট্রান্সলেটের এক্সটেনশনের মাধ্যমে খুব সহজে করতে পারি, সেটা এখন দেখবো। তো আমরা কি করব, ক্রোম ওয়েব স্টোরে চলে আসব। এখান থেকে গুগল ট্রান্সলেট সার্চ করার পরে আমরা এটাকে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন করে নেব। তার ফলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এটাকে পিন করে নেব এবং থ্রি ডটে ক্লিক করার পরে অপশনসে চলে যাব। এবার এখান থেকে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এটা আমি এখানে ইংলিশের জায়গায় বাংলা করে দেবো, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজই থাকুক আমাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেখাবে। এবার আমি এটাকে সেভ করে দেব। এখন আমি একবার এখন আমি একবার এটাতে আসি, এই ওয়েবসাইটটাতে। তো আমি এই ওয়েবসাইটটাতে এখন এই প্যারাটা আমি যদি ট্রান্সলেট করতে চাই, তাহলে এখানে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে ট্রান্সলেট অপশনটা আছে, এটাতে ক্লিক করলেই আমি দেখতে পারবো যে এখানে আমার এই যে এতটুকু প্যারা আমি সিলেক্ট করেছিলাম, এই এতটুকু, এবং এরপর এই যে এটার বাংলাটা এখানে ট্রান্সলেট করে দিয়ে দিয়েছে, একবারে সেম টু সেম। তাহলে আমার সময় নষ্ট করে অন্য ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হলো না। এবার এটা আরেকটা দেখাই। আমি যদি এখানে সেভ করার আগে এখানে যদি আমি এই অপশনটা সিলেক্ট করতাম, ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, আমি যদি এটাকে সিলেক্ট করে সেভ করি, তাহলে এটা আরেকটু সহজ হয়ে যাবে। আমি একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর দেখি আমরা আবার যে কোনো একটা প্যারা, আমি এইখানে একটা লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সরাসরি আমাকে এটা দেখিয়ে দিবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এমন অসংখ্য ট্রিক্স পেতে পেজটিকে ফলো করে সাথেই থাকুন।